তো বিএনপির এখন একটা রাষ্ট্রপতি বানাইতে হবে, একটা রাষ্ট্রপতি খোঁজ করতে হবে, একটা রাষ্ট্রপতির নিয়োগ দিতে হবে। সেই রাষ্ট্রপতিটা কে হবে? খালি বিএনপি বলতেছি কারণ বাংলাদেশে এখন সিস্টেমটা এমন যে বিএনপি যাকে চায় তাকেই রাষ্ট্রপতি বানানো যেতে পারে। এখন বিএনপির কাছে অপশন কি, বিএনপি কার রাষ্ট্রপতি করবে? দুই রকম কথা শোনা যেতেছে। একরকম অপশন হচ্ছে দলের ভিতর থেকে সিনিয়র কাউকে নিয়োগ দেওয়া। এখন দলের ভিতর থেকে সিনিয়র কাউকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিএনপির একটা বিটার এক্সপিরিয়েন্স আছে। সেই বিটার এক্সপিরিয়েন্স হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ডক্টর বদরুদ্দোজা চৌধুরী। ডক্টর বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি বানানো হয়েছিল 2001 সালের মেয়াদে আয়সা। 2001 সালের মেয়াদে যখন বিএনপি আসলো, বেগম জিয়া ডক্টর বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি বানালেন। এখন রাষ্ট্রপতি বানানোর পরে কি দেখা গেল? রাষ্ট্রপতি বানানোর পরে দেখা গেল কেন জানি বদরুদ্দোজা চৌধুরী বেগম জিয়া যা চান বা বিএনপির অন্যরা যা চান, আসলে বেগম জিয়া যা চান, বেগম জিয়া যা চান, কিছুটা কি তারেক সাহেবও ওই সময় তারেক সাহেব, আচ্ছা ধরলাম তারেক সাহেবও, মানে বেগম জিয়া যা চান, জনাব তারেক রহমান যা চান, জনাব বদরুদ্দোজা চৌধুরী দিয়া সেটা হইতেছে না। বদরুদ্দোজা চৌধুরী তার 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 একরকম বিপরীত কাজ করতেছেন। এর মধ্যে আইসা এটাকে কি বলে, এটাকে কি বলবো আমি, গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়াইলো মানে বিএনপির চোখে। এমনিতে সুন্দর উনি মাহিবী চৌধুরী, মানে বিস্ফোরা বললে কেমন একটা শোনা না, মাহিবী চৌধুরী রাষ্ট্রপতির পুত্র, তিনি বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার জন্য নাকি একটা তোরণ বানাইলেন এবং তিনি জানি আরো কি 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 করতে থাকলেন। না, বদরুদ্দোজা চৌধুরীকে দেওয়া হবে না, বদরুদ্দোজা চৌধুরী আপনি পদত্যাগ করেন, আপনি চলে যান। দেখা গেল যে বদরুদ্দোজা চৌধুরী শুধু চইলা যাওয়াটাই বিএনপিকে একদম সন্তুষ্ট করতে পারছে, ব্যাপারটা এরকম না। বদরুদ্দোজা চৌধুরীকে এই যে তেজগাঁও এলাকায় কোনো একটা রেল লাইনের মধ্যে ধাওয়া পর্যন্ত দেওয়া হয়েছে। মানে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী এত বড় শত্রুতে পরিণত হইলেন বিএনপির যে তাকে রাষ্ট্রপতি বানানোর পরপর, তিনি পদত্যাগ করার পরপর তাকে রেললাইন দিয়ে ধাওয়া দেওয়া হয়। তার ছেলে মাহিবী চৌধুরী, যিনি সে সময় এমপি, তিনি অভিযোগ করেন তার গাড়িতে গুলি করা হয়েছিল। তিনি যে গাড়িতে ছিলেন সে গাড়িতে গুলি করা হয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে। বুঝছেন কোন লেভেলে, কোন জায়গায় শত্রুতাটা গেছে? বদরুদ্দোজা চৌধুরীকে আরেকটা রাজনৈতিক দল করতে হইল, দলটার নাম বিকল্প ধারা। বিকল্প ধারা তখন বোধহয়, তখন এই যে ডক্টর অলি আহমেদ, সাবেক মানে বিএনপির সাবেক নেতা, উনি তো এখন আর বিএনপি করতেছেন না, উনি করতেছেন উনি 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 জামায়াতের জোটে আছেন, জামায়াত ইসলামী নেতৃত্বের জোটে আছেন। অলি আহমেদের সাথে মিলা বদরুদ্দোজা চৌধুরী মিলা একটা বিকল্প ধারা করলেন। মানে চিন্তা করে দেখেন কত, মানে কতটা শত্রুতার জায়গায় গেছে। এখন আপনি কি মনে করেন আজকে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করা হয়, আজকে যদি হাফিজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করা হয়, হাফিজউদ্দিন আহমেদ তো আরেকটা বাংলাদেশের কাহিনী। হাফিজউদ্দিন আহমেদ তো রীতিমতো বিএনপির মানে বেগম জিয়ার এগেনস্টে বিদ্রোহ কইরা আলাদা দল কইরা ওই দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি হয়ে সাইফুর রহমান, মানে আমার হাফিজউদ্দিন সাহেবের নিয়ে কোনো আলাদা মানে কোনো কিছু বলার নাই, কিন্তু ফ্যাক্ট রিমেইনস তিনি বিএনপি ভাঙতে চাইছিলেন, আলাদা বিএনপি করতে চাইছিলেন। তিনি আসলে বেগম জিয়ার নেতৃত্ব, তারেক রহমান সাহেবের নেতৃত্ব মানেন না। তাকে ফিরে আনা হয়েছে, তাকে স্পিকার করা হয়েছে, কিন্তু তাকে রাষ্ট্রপতি করা যাবে এরকম মনে করতেছেন আপনি? রাষ্ট্রপতি করা হবে? আমার মনে হয় না, আমার মনে হয় না। ঠিক আছে, নেক্সট আসলো কে? ধরেন দলের মধ্যে সিনিয়র কে আছে? দলের মধ্যে সিনিয়র আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে দেখলাম অনেকগুলি জায়গায় অনেকগুলি গুরুত্বপূর্ণ লোক বলতে শুরু করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরই আসলে রাষ্ট্রপতি হওয়ার জন্য সবচেয়ে যোগ্য লোক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি করা হোক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে এই যে আওয়ামী দুঃশাসনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে আত্মত্যাগ, যে অবদান, সেই অবদান তো আসলে ভুলবার না। তো যেহেতু তার অবদান ভুলার না, তাকে আসলে এই বয়সে সেইটাকে দেয়া হোক। আমার মনে হয় যেহেতু গুরুত্বপূর্ণরা
এবং যাদের লেখা বা বলা বা সামাজিক অবস্থান ম্যাটার করে, তারা যেহেতু বলতেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানে প্রায় একরকম সিভি বা জীবন বৃত্তান্ত বলতেছেন, তাতেই আমার মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর রাষ্ট্রপতি করা হবে না। কারণ আপনারা যেগুলি বলতেছেন সেগুলি সবচেয়ে ভালো যে লোকটা জানেন, উনার নাম জনাব তারেক রহমান। তা আপনার এগুলি বলতে হবে না। আপনি যে আকবারায় বলতেছেন তাতেই বোঝা যাইতেছে যে উনার হওয়ার সম্ভাবনা আসলে খুব কম। সত্যি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হওয়ার খুব সম্ভাবনা খুব কম। তো দলের অন্যান্য সিনিয়র নেতা কে আসেন? আমার একজনকে নিয়ে একটু আসে যে তাকে স্পিকার দেওয়া হয় নাই, উনি বড় মন্ত্রী হয় নাই, অনেক সিনিয়র রাজনীতিবিদ। খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি বিএনপি করতে পারে। এখন খন্দকার মোশাররফ হোসেনের আবার কাহিনী আছে। খন্দকার মোশাররফ হোসেনের মানে একটা, এটাকে আপনি সুনাম কবেন না দুর্নাম কবেন এটা আমি জানি না, কিন্তু ব্যাপারটা হইলো খন্দকার মোশাররফ হোসেনের একটা পরিচিতি আছে, সেইটা হইল উনি একটু একটু তেরা লোক, একদম খাঁটি বাংলা ভাষায় একটা তেরা লোক। এখন আপনি সরকার প্রধান হইয়া আপনি কি একটা তেরা লোক রাষ্ট্রপ্রধান পদে থাকুক এটা আপনি চাইবেন? আমার বিবেচনায় চাইতেও পারেন। যদি দল থেকে কাউকে রাষ্ট্রপতি করা হয় তাহলে খন্দকার মোশাররফ হোসেনকে আপনি মানে বিএনপি বিবেচনা করলেও করতে পারে, আমি জানি না, করলেও করতে পারে। একইভাবে ডক্টর মঈন আহমেদের কথাও বলা যায় যে ডক্টর মঈন আহমেদকেও আসলে এবার কোনো বড় মন্ত্রী করা হয় নাই, ডক্টর মঈন আহমেদকে বড় কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। কিন্তু ডক্টর মঈন আহমেদ সম্পর্কেও আসলে একই রকমভাবে বলা যায় যে ডক্টর মঈনকে কি আসলে মানে বিএনপি যদি দলের মধ্যে থেকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে গিয়া আব্দুর রহমান বিশ্বাসের মতো কোনো একজন রাষ্ট্রপতিকে খোঁজেন, তাইলে আমার কাছে মনে হয় না ডক্টর মঈন ঠিক আদর্শ ক্যান্ডিডেট। এবং ডক্টর মঈন খুব অপিনিয়নেটেড মানুষ। আমি ওনার সম্পর্কে তেরা বললাম, খন্দকার মোশাররফ সম্পর্কে, ডক্টর মঈন সম্পর্কেও বলি যে ওনার নিজস্ব ওপিনিয়ন আসে। তো নিজস্ব ওপিনিয়ন থাকাটা কি খুব স্বাস্থ্যকর কি স্বাস্থ্যকর না, আমাদের সরকার প্রধানরা ব্যাপারটা কেমনভাবে দেখেন সেটা নিয়ে তো বড় প্রশ্ন থাইকেই যায়। ঠিক আছে, এইবার তাহলে দেখা যাক যে এর বাইরে আপনি কারে নিয়োগ দিতে পারেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়োগ দিতে পারেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে অমুক বিভাগ তমুক বিভাগ বা অমুক সাবেক তুমুক সাবেকরে নিয়ে আসতে পারেন, ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের মতো, অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের মতো। কিন্তু বিএনপির আসলেও বদরুদ্দোজা চৌধুরীর চোখ খুব খারাপ এক্সপিরিয়েন্স ইয়াজউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে। বিএনপি কিন্তু মনে করে এই যে 15 বছর তাদেরকে দৌড়ের উপরে থাকতে হয়েছে, তাকে বিভিন্ন রকম অন্যায়ের সম্মুখীন হইতে হয়েছে, বেগম জিয়াকে জেলে থাকতে হয়েছে, এইটার জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেমন দায়ী, তেমনি প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের দুর্বলতা, মেরুদণ্ডহীনতাও অনেকখানি দায়ী। তার কারণে, তার জন্য এবং তার একটা শক্ত অবস্থান নিতে না পারার কারণটাই হলো 111ই তো বলে, তাই না? 111 মানে 11 জানুয়ারি তার এই শক্ত অবস্থান না নিতে পারার কারণেই এরকম একটা উদ্দিন সরকার আসছিল। মঈনুদ্দিন, মাসুদউদ্দিন, ফখরুদ্দিন, এরকম একটা উদ্দিন সরকার এই ইয়াজউদ্দিনের জন্যই আসছিল। বিএনপি অবশ্য ভুলা যায় যে ইয়াজউদ্দিন সাহেবের কাছে আর কি করার ছিল। ইয়াজউদ্দিন সাহেব তো একটা মানে বিভিন্ন লেখায় টাখায় বুঝি যে তাকে আইসা যখন মঈনুদ্দিন আহমেদ সহ নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান গিয়ে তাকে অনুরোধ করলেন যে না, ইউ ক্যানট ডু ইট, আপনাকে আসলে একটা পদ ছাড়তে হবে, আপনি আর প্রধান উপদেষ্টা থাকতে পারবেন না। তখন উনি কিন্তু একটা ভিতরে গিয়ে একটা ফোন করতে চাইছিলেন, তাকে নিশ্চয়ই সেটা করতে দেওয়া হয় নাই। কিন্তু তার মিলিটারি সেক্রেটারি অস্ত্র নিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন, 3 জন নিরস্ত্র। আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, সেনাপ্রধান, বিমান প্রধান, নৌপ্রধান গেছে, তিনি তাদেরকে কন্টেইন করতে পারলেন না। আগে থেকে তিনি
জানতে পারলেন না যে তারা তিনজনে মিলে এটা আসার কথা চিন্তা করতে পারতেছেন? আগে থেকে তিনি জানতে পারলেন না যে এই তিনজনরে তিনি হয়তো মানে তা ইচ্ছা করলেই তাদেরকে সাসপেন্ড করতে পারেন, তাদেরকে পদচ্যুত করতে পারেন, সেইটা তিনি জানলেন না এবং তিনি একটা দৃঢ়তা দেখালেন না। এইটা এইটা বিএনপির জন্য একটা সাংঘাতিক, আমি বলবো যে সাংঘাতিক একটা চিন্তার বিষয়, যে আসলে বিশ্ববিদ্যালয় থেকে ধরে নিয়ে আইসা এই উপাচার্য বা অধ্যাপক এদেরকে ধরে নিয়ে আইসা এই চেয়ারে বসায় দেওয়া হবে কিনা। মানে তাইলে আর বাকি কে থাকলো? বাকি থাকলো মানে জুলকারনাইন সাহেব, উনি একজনের কথা বললেন, উনার নাম নাসিমুল গনি, ক্যাবিনেট সেক্রেটারি, উনাকে রাষ্ট্রপতি করা হইত। আমি এই কথাটা মানে যখন শুনছি তখনও আমার কাছে বিশ্বাস হয় নাই, এখনো আমার কাছে বিশ্বাস হয় না। একটা রিটায়ার্ড আমলাকে রাষ্ট্রপতি, মানে এত বড় রিটায়ার্ড আমলাকে, চুপ্পুর মতো ছোট আমলা না কিন্তু, সরি, রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, চুপ্পু তুলনামূলক ছোট আমলা, ক্যাবিনেট সেক্রেটারি অনেক বড় আমলা। চুপ্পুকে আমি আমলা বলতেছি, চুপ্পু কিন্তু আসলে জুডিশিয়াল সার্ভিসের অফিসার, মানে জুডিশিয়াল সার্ভিস পরে হয়েছে। উনি 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 উনাকে আমার মানে প্রজাতন্ত্রের কর্মচারী মনে হয়, ঠিক বিচারকের জায়গায় উনি অল্প দিনই কাজ করছেন। তো উনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে উনার ইয়াটা ছিল ছোট, তো ছোট বা মাঝারি লোকরে হয়তো করা হইতে পারে, কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি যিনি একবার হইছেন তাকে রাষ্ট্রপতি করা আমার মনে হয় না এটা করবেন। আর রাষ্ট্রপতি নিয়ে এত কথা কইতেছি কেন? এই কথা, এত কথা কওয়াও আসলে অরণ্যের রদন হইতেছে। কারণ হচ্ছে সম্ভাবনার কথাগুলি আপনারা শুনতে চাইতেছিলেন, আমারে বিভিন্ন লোক জিজ্ঞেস করছেন, সেই জন্য আমি বলছি